হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি দেশি মুরগি। এর জন্য প্রথমে কড়াইটা গরম করে এরপর হলুদ দিয়ে মাখানো আলুগুলো আমি ভেজে নিব। এটা ভাজলেও হয়, না ভাজলেও হয়, এটা যার যার চয়েস। আমি ভেজে দিতে পছন্দ করি। এখন আমার আলুগুলো একটি ব্রাউন কালার হয়ে গেলে এরপর উঠিয়ে নেব। এরপর সেম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিব, একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এরপর আমি 2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর ভিতরে এখন আমি একটু পানি অ্যাড করব যেন মশলাটা না পুড়ে যায়। পানি অ্যাড করার পর এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। এরপর আমি এর ভিতর দিব মরিচের গুঁড়া 3 চামচ দিয়েছি আমি। যার যার যতটুকু দরকার, ঝাল যতটুকু খেতে পছন্দ করো তোমরা ততটুকু দিবে। এবার আমি একটা মিক্স মশলা দিচ্ছি। এটা সব ধরনের মশলা মিক্স করে আর কি বানানো হয়েছে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো ঢেকে দিয়ে এরপর ঢাকনাটা খুলে নেড়ে দিব। এখানে আমি একটা রসুন অ্যাড করছি, কারণ রসুন খেতে আমার খুব ভালো লাগে মুরগির মাংসের সাথে। দেখো আমার মশলা কষানোটা হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠছে। এখন আমি সব মাংসগুলো দিয়ে দিব ওই মশলার ভিতর। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে এই মাংসটুকু আমি এখন কষিয়ে নিব সুন্দর করে। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর স্বাদ মতো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার। এখন আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে মাংসগুলো কষাবো। দেখো ফার্স্টবার আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু মাংস থেকেই পানি ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা করে কোনো পানিই দিতে হবে না। মাংস যতটুকু পানি ছেড়েছে ওই পানি দিয়েই আমি ভাজা ভাজা করে নিব। আমি এখানে আলু অ্যাড করেছি কষানোর সময়। আলুর ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। দেখো আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি পানি কমিয়ে নেব আমার যতটুকু দরকার, পানি অথবা ঝোল যাই বলো। আমার তরকারির ফাইনাল লুক খুব সহজেই হয়ে গেল দেশীয় স্টাইলে মুরগির মাংস রান্না। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে